সমুদ্রে মাছ শিকার শেষে বরগুনার পাথরঘাটার বিভিন্ন স্থানে নোঙর করে আছে অনুমোদনহীন ট্রলিং বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় পোনাসহ মারা পড়ছে সব প্রজাতির মাছ। মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় মাছের ঘাটতি দেখা দিয়েছে। ট্রলিং এমন একটা জিনিস যে ছোট ছোট মাছগুলো ধরা পড়ে। ট্রলিংয়ে যে পরিমাণে ঝাটকা ইলিশ নিধন করছে তাতে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আগামীতে সম্ভবত ইলিশ মাছ থাকবে না এদেশে। ট্রলিং গেলারা আপনার মনকে মন টনকে টন মাছ আনিয়ে বেচা কিনা হয়, কোস্টগার্ডের নাকায় ডগায় দিয়ে আসে তাকে সামনে পড়ে না। নীতিমালা অনুযায়ী 40 মিটার গভীরতার কম পানিতে মাছ শিকার করতে পারবে না ট্রলিং বোট, কিন্তু এর তোয়াক্কা না করায় ভেস্তে যাচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের সব পরিকল্পনা। ফিশিং গিয়ার যেগুলো আছে সেগুলো তারা নিজেদের মতো করে মডিফাইড করছে, এটা আমাদের মৎস্য প্রজাতিকে ব্যাপকভাবে ধ্বংস করছে। এদিকে মালিকরা ট্রলিং বোট চলাচলের বিষয়ে রিট আবেদন দাখিল করায় কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। আমাদের কিন্তু এরপর অভিযান অব্যাহত আছে, কিন্তু তারা আবার রিটও করেছে, তো যে কারণে 100% আমরা সফলভাবে কাজ করতেও পারছি না। সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে বরগুনার রয়েছে অন্তত 50টি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।